বর্তমানে কম বেশি কিন্তু সবারই প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, তার পাশাপাশি একটাই সমস্যা, সেই যে চুলটা উঠে যাচ্ছে সেখান থেকে গজাচ্ছে না একদমই। আর তার জন্য কিন্তু মাথাটা অনেকটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে, অনেক পাতলা হয়ে গেছে চুল, এছাড়াও চুল লম্বায় কিন্তু অনেকের বাড়ে না। তো সেক্ষেত্রে আজকে খুব সুন্দর একটা ইজি সলিউশন নিয়ে চলে এসেছি, যেটা খুবই আমাদের দরকার। কেন বলো তো? কারণ আমাদের চুলে তেল সত্যি খুব দরকার, কিন্তু সেটাকে ভালোভাবে ইউজ করতে জানতেও হয়। না হলে কিন্তু ওই তেল মাখার ফলেই দেখবে তোমার অর্ধেক চুল উঠে গেছে। সঠিকভাবে কি করে তুমি তেল মাখবে মাথায়, তার জন্য কিন্তু পুরো ডিটেল ভিডিও অলরেডি আমার বানানো আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর অবশ্যই জেনে রেখো, চুলকে লম্বা, মজবুত, ঘন করতে চাইলে তেলের ভূমিকা সত্যিই অনস্বীকার্য। এছাড়াও প্রায় সময় দেখবে আমাদের অনেকের চুলে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্প্লিটেন্স হয়ে যায়, মানে দুমুখো চুল দেখা যায়, চুলে যেন কোনো প্রাণ থাকে না, একদম রুক্ষ শুষ্ক হয়ে গেছে। সেই সমস্যারও কিন্তু সমাধান আজকে হতে চলেছে। এত সুন্দর একটা হেয়ার অয়েল তোমাদেরকে বলে দেবো, যেটা ইউজ করলে যেমন চুল পড়া বন্ধ হবে, তেমনই কিন্তু চুল গজাবে, চুলটা সিল্কি হবে, শাইনি হবে, সফট হবে, আর ডগা ফাটাও বন্ধ হবে। তার জন্য আর দেরি না করে চলো দেখে নিই কীভাবে সেই তেলটা বাড়িতে বানিয়ে ইউজ করব। এর জন্য সবার প্রথম আমাদের যেটা দরকার সেটা হলো নারকেল তেল, একদম পিওর নারকেল তেল। অবশ্যই কিন্তু এটা লাইট ওয়েট নয়, নর্মাল জাস্ট সিম্পল পিওর কোকোনাট অয়েল। তার জন্য তোমরা প্যারাশুটের যে নর্মাল নারকেল তেলটা আছে তোমরা সেটাও ইউজ করতে পারো, আমিও কিন্তু সেটাই ইউজ করছি। এখানে আমার অ্যাকচুয়ালি ওটা বড় জার কেনা আছে, যার জন্য আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিই, ওটা যখন প্রয়োজন হয় তখন ওখান থেকে নিয়ে ইউজ করি। নারকেল তেল যেমন চুলটাকে সিল্কি করে, খুব ভালো করে কিন্তু কন্ডিশনিং করতে হেল্প করে, যার জন্য চুলটা প্রচণ্ডভাবে গ্লজি লাগে। আর এই দীর্ঘদিনের ব্যবহারে চুল কালো করতেও সাহায্য করে এবং চুলটা প্রচণ্ড পরিমাণে গ্লজি করে দেয়। আর দেখো, এরপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো ক্যাস্টর অয়েল, কারণ চুল পড়া বন্ধ করতে হলে ক্যাস্টর অয়েলের তুলনায় ভালো সত্যিই আর কিছু হয় না। আর চুল গজানোর জন্যও কিন্তু ক্যাস্টর অয়েল আমরা সবাই জানি যে কতটা হেল্পফুল, শুধুমাত্র আমরা না ভালো করে ইউজ করি না। আমরা জানি যে ক্যাস্টর অয়েল মাখলে চুল গজায়, কিন্তু তাও অনেক সময় সত্যি কথা বলতে কি প্রচণ্ডভাবে আমরা অবহেলা করে দিই এই ক্যাস্টর অয়েলকে, সেটা কিন্তু একদমই করা যাবে না। আমি এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী নারকেল তেল নিয়েছিলাম, মোটামুটি ধরো 2.5 চামচ মতো, আর ক্যাস্টর অয়েল সেখানে আমি নিচ্ছি 2 চামচ পরিমাণ। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে, কোনো সমস্যা নেই, শুধুমাত্র খেয়াল রেখো নারকেল তেলের পরিমাণটা বেশি রাখবে। ক্যাস্টর অয়েলটা অর্ধেক রাখার চেষ্টা করবে, বা একটু অর্ধেকের বেশি নিলেও কোনো সমস্যা সেক্ষেত্রে নেই, কিন্তু খুব ভালো করে মিক্স করাটা এখানে ইম্পর্ট্যান্ট। এছাড়াও ক্যাস্টর অয়েল আমাদের চুলকে প্রচণ্ডভাবে একটা হাইড্রেটিং এফেক্ট দেয়। হ্যাঁ, চুলেরও হাইড্রেশন দরকার, তার জন্যই কিন্তু চুলটা আমাদের খুব ভালো করে সিল্কি থাকবে এবং ভীষণ পরিমাণে মজবুত যেমন হবে, তার পাশাপাশি সুন্দর একটা শাইনি ভাবও কিন্তু আসবে। এর জন্য ক্যাস্টর অয়েল আমাদের সত্যি খুব ভালো হেল্প করবে, অবশ্যই নিয়ে নাও ক্যাস্টর অয়েল। নেক্সট যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল। চুল গজানোর জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যেটা আছে সেটা হলো রোজমেরি এসেনশিয়াল অয়েল। তবে হ্যাঁ, এটা কিন্তু মাখার পর আমি বলতে পারি না এটা যে 1 সপ্তাহের মধ্যে বিরাট বড় চুল হয়ে যাবে, একদম এরকম হয় না। এটা তোমাকে কন্টিনিউ ইউজ করতে হবে বেশ কয়েক মাস, মোটামুটি ধরো 2-3 মাস তোমাকে ইউজ করতেই হবে, তবেই তুমি হেয়ার গ্রোথটা ভালো করে দেখতে পাবে। আর এটা 10 ফোঁটা নিলেই কিন্তু এনাফ। যখন তোমরা শুরুর দিকে ইউজ করবে তখন 5 ফোঁটা মতো নেবে, তাহলেই হবে। বাট 1 মাস পর থেকে তুমি 10 ফোঁটা ইজিলি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে যে ব্র্যান্ডের তেলগুলো ব্যবহার করছি সেগুলোর প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো কিনে ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমাদের যেটা পছন্দ, যে ব্র্যান্ড পছন্দ সেই ব্র্যান্ডেরই তোমরা ইউজ করো। রোজমেরি এসেনশিয়াল অয়েল কিন্তু সত্যি এর একটা খুব সুন্দর গন্ধও আছে, আর বিরাট সুমিষ্ট গন্ধ নয়, বাট খুব রিফ্রেশিং একটা গন্ধ, যার জন্য কিন্তু আমাদের অনেক সময় দেখবে হেডেক থেকেও দূরে রাখতে সাহায্য করে, মাথার যন্ত্রণা যেটা হয় সেটা থেকেও দূরে রাখতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলের সঙ্গে যখন রোজমেরি এসেনশিয়াল অয়েল মিক্স হচ্ছে, তার ফলে বুঝতেই পারা যাচ্ছে যে চুল পড়া কত ফাস্ট বন্ধ হবে এবং চুল গ্রোথ মানে হেয়ার যে রিগ্রোথটা সেটা কত ফাস্ট হবে। আর নারকেল তেলও আছে, তার জন্য চুলটা প্রচণ্ড পরিমাণে সিল্কি শাইনিং গ্লজি হতে বাধ্য। সেই জন্য দেখো প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে কিন্তু এখানে আমাদেরকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে DIY হেয়ার রিগ্রোথ অয়েল, যেটা ইউজ অবশ্যই তুমি করবে কখন সেটা বলে দিচ্ছি শোনো। দেখো, ওভারনাইটও রাখতে পারো, ঠিক আছে, বাট ওভারনাইট রাখার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। সবথেকে বেস্ট হচ্ছে সকালে উঠে ইউজ করো, ঘুম থেকে উঠে ইউজ করে মোটামুটি 2 ঘন্টা মতো রাখো। 2 ঘন্টা পর অবশ্যই ভালো করে শ্যাম্পু করে নাও, এটুকু করলেই হবে, এর বেশি করার কিন্তু কোনো প্রয়োজন নেই।
সপ্তাহে একবার ব্যবহার করো, এর বেশি ব্যবহারের দরকার নেই, যেহেতু এর মধ্যে এসেনশিয়াল অয়েল দেওয়া আছে। তারপর যখন স্যুট করে যাবে, খুব ভালো করে অভ্যস্ত হয়ে যাবে তুমি এটাতে, তখন কিন্তু সপ্তাহে 2বার করেও ইউজ করতে পারো। বাট প্রথম মাসে আমি বলবো সপ্তাহে একবার করে ইউজ করো, এর বেশি একদমই নয়। সিঁথি চিড়ে চিড়ে ভালো করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করো, তারপর হেয়ার লেন্থে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর ভালো করে একটুখানি ম্যাসাজ করো, খুব বেশি নয়, জাস্ট অল্প একটুখানি ম্যাসাজ করে যাতে স্প্রেড হয়ে যায় প্রত্যেকটা চুলে তেলটা, এটুকুই দেখার, আর বেশি নয়। দিয়ে রেখে দাও 2 ঘন্টা, দিয়ে শ্যাম্পু করে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। আর স্পেশালি যাদের অয়েলি স্কিন বা অ্যাকনে প্রন স্কিন, ওভারনাইট রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই তেলটাকে, জাস্ট নর্মালি রাখবে, দিয়ে শ্যাম্পু করে নেবে 2 ঘন্টা রেখে। শ্যাম্পু করার পর খেয়াল রাখবে শ্যাম্পুটা কিন্তু একটা মাইল্ড শ্যাম্পু করো প্লিজ। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো শ্যাম্পুর লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও শ্যাম্পু কিনে ইউজ করতে পারো, আদারওয়াইজ তুমি যেটা করছো সেটাই করো। শ্যাম্পু করার পর তুমি বুঝতে পারবে যে তোমার চুলে কিন্তু কোনো সেরাম, কোনো কন্ডিশনার কিচ্ছু ইউজ করতে লাগবে না। চুলটা এমনি দেখবে সিল্কি লাগছে, গ্লসি লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর মোটামুটি 2-3 সপ্তাহ পর তুমি বুঝতে পারবে তোমার চুল পড়াটা অনেক বেশি বন্ধ হয়ে গেছে, এবং আরও 1-2 মাস কন্টিনিউ করলে বুঝতে পারবে যে চুলের গ্রোথটা কত ভালো হচ্ছে, কত হেলদি হেয়ার গ্রোথ হচ্ছে। চুলের গোড়া কিন্তু মজবুত করতে সাহায্য করবে, যার জন্য চুল পড়া একদম বন্ধ করবে, যার ফলে হেয়ার গ্রোথটা খুব ভালো হবে, চুলটা লম্বায় বাড়বে। কালো, মোটা, ঘন, লম্বা, সিল্কি চুল করতে চাইলে আজকে যেভাবে আমি হেয়ার অয়েলটা দেখালাম অবশ্যই বানিয়ে ইউজ করো। হেলদি হেয়ার পেতে চাইলে অবশ্যই কিন্তু সপ্তাহে 1 দিন এটা করা যেতেই পারে, খুবই ইজি, কোনো ব্যাপার না। আজকের ভিডিও এটুকুই, যদি একটু হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি প্রথমবার হতে চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং অল নোটিফিকেশনটা অন করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.